একটা লক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট দুইটা সিস্টেমে আনলক করা যায়। নাম্বার 1 নাম্বারের অথবা জিমেলের অথবা বার্থডের অপশন এনে, নাম্বার 2 আইডেন্টিটি ভেরিফাই করে। তো আপনিও যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আনলক করতে চান এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কারণ দুইটা বিষয়ই খুব সহজভাবে এই ভিডিওতে দেখাবো। প্রিভিয়াসলি আমাদের লক আইডি আনলক নিয়ে অনেকগুলো ভিডিও আছে, ওই ভিডিওগুলোতে দেখা যায় 20, 30, 50 হাজার মানুষ সেমভাবে ভিডিওটা দেখে কাজগুলো করে। তো একটা পর্যায়ে গেলে একই মানুষ যখন সেমভাবে সবকিছু করে আমাদের ভিডিও কপি করে, তখন কিন্তু এটা ফেসবুক আর অ্যাকসেপ্ট করে না। দ্যাটস ওয়াই আমাদেরকে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে হয়। তারই প্রেক্ষিতে আজকের ভিডিওতে 5টা ওয়ে দেখাবো আপিল করে কিভাবে নাম্বারের বা জিমেলের কোড অপশন আনতে হয় এবং আইডেন্টিটি সাবমিট দিয়ে কিভাবে আনলক করতে হয়। তো চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই, লেটস চেক ইট আউট। ওকে প্রিয় বন্ধুরা, এই জন্য ফার্স্ট অফ অল আপনাকে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তো আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো, আসার পর এখানে জাস্ট facebook.com লিখে সার্চ দিব, ঠিক আছে। তো যখন আমি facebook.com লিখে সার্চ দিব, দেখুন এখানে আমার একটা অ্যাকাউন্ট অলরেডি লগ ইন আছে। তো আপনাদের তো লগ ইন থাকবে না, আপনারা অবশ্যই আপনাদের লক অ্যাকাউন্টে আপনাদের ব্রাউজার আগে লগ ইন দিবেন। ওকে, লগ ইন দেওয়ার পরে এখন জাস্ট আপনারা যে কাজটি করবেন, এই যে দেখুন আমি এখানে একটা অ্যাডিশনাল টেক্সট লিখে রাখছি। অবশ্যই লক আইডি আনলক করার জন্য অ্যাডিশনাল টেক্সটটা খুবই ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আমরা যখন একটা ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করি তখন দেখা যায় ফার্স্ট টাইম নামটা পরিবর্তন করতে গেলে সেটা অ্যাকসেপ্ট করে না। পরবর্তীতে আমরা যখন অ্যাডিশনাল সাবমিট করি তখন কিন্তু দ্বিতীয়বার আমাদের নামটা পরিবর্তন করার জন্য সাবমিট করলে সেটা অ্যাকসেপ্ট করে নেয়। দ্যাটস ওয়াই অ্যাডিশনালটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমার এখানে আমি একটা লিখে রাখছি, এটা শুধুমাত্র যারা লিখতে পারেন না একেবারেই তারা জাস্ট কপি পেস্ট করবেন। তো কোত্থেকে এগুলো কপি করবেন সব আমি আমার এই ভিডিওর টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো যাই হোক, এখান থেকে আমি 5টা লিঙ্ক রাখছি, এই লিঙ্কগুলো আমি দিয়ে দিব। তো ফার্স্টে আমি লিঙ্কটা কপি করব, ঠিক আছে। তো এই লিঙ্কটা কপি করার পরে জাস্ট যেখানে আপনি আইডিটা লগ ইন দিবেন সেখানে এসে পেস্ট করবেন, মানে ব্রাউজারে এসে সার্চ বারে পেস্ট করে দিবেন। ভিডিওটা একটু বড় হবে, অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখলেই আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটি আনলক করতে পারবেন। তো দেখুন যখন আমি লিঙ্কটা পেস্ট করলাম এরকম একটা ইন্টারফেস চলে আসছে, এখানে সাবজেক্ট, ডেসক্রিপশন আর এখানে আছে স্ক্রিনশট। তার আগে আমি জাস্ট আবার একটু ব্যাক যাওয়ার পর এখানে আমি গেট স্টারে ক্লিক করব, তারপর এখানে আমি নেক্সটে ক্লিক করব। তো দেখুন যখন আমি নেক্সটে ক্লিক করলাম এখানে কিন্তু কনফার্ম ইউর আইডেন্টিটি অপশনটা দেখাচ্ছে। এখন জাস্ট আমি এখানকার একটা স্ক্রিনশট নিব, আপনারাও সেমভাবে একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে জাস্ট সিম্পলি এখানে এরকম মার্ক করে দিবেন যে আমি চাচ্ছি কনফার্ম ইউর আইডেন্টিটি অপশনের জায়গায় নাম্বারের বা জিমেলের কোড অপশনটা আসুক। তো ফার্স্ট আমি যে লিঙ্কটা পেস্ট করলাম সেই লিঙ্কের ফর্মটা চলে আসলো, আসার পরে এখানে সাবজেক্টের জায়গায় আমি লিখবো, জাস্ট আমি এখানে লিখে দিলাম সিম্পল ফেসবুক অ্যাকাউন্ট লকড ইস্যু, অথবা ফেসবুক অ্যাকাউন্ট লক লিখলেও চলবে, সমস্যা নাই। তারপরে ডেসক্রিপশন বক্সে যেটা লিখবেন সেটা হচ্ছে এই এডিশনাল টেক্সটটা, ঠিক আছে। তো আমি এই এডিশনাল টেক্সটটা জাস্ট এখান থেকে কপি করব। তো ফুল এডিশনাল টেক্সটটা লেখার পরে এখানে ফেসবুক আইডির নাম এবং ফেসবুক আইডিতে যে জিমেল অথবা জিমেল না থাকলে যে নাম্বার থাকবে সেই নাম্বারের অপশনটা এখানে লিখে দিবেন, মানে নাম্বারটা লিখে দিবেন। আর যদি ফেসবুকের ইউজার নেমটা মনে থাকে বা ফেসবুকের লিঙ্কটা আপনার কাছে থাকে তাহলে আপনি সেই লিঙ্কটাও এখানে দিয়ে দিবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ফেসবুকের লিঙ্ক দেওয়া। কিন্তু লক হলে তো লিঙ্ক খুঁজতে পাবেন না, সেক্ষেত্রে জাস্ট আমি যা দিচ্ছি সেম দিয়ে দিবেন। তো জাস্ট আমি এটা কপি করলাম, কপি করার পরে জাস্ট এখানে এসে পেস্ট করব। তারপর আমি যে স্ক্রিনশটটা নিলাম কনফার্ম ইউর আইডেন্টিটি অপশনের, সেই স্ক্রিনশটটা জাস্ট চুজ ফাইলে ক্লিক করে আমি আমার গ্যালারি থেকে সেই স্ক্রিনশটটা এখানে জাস্ট সাবমিট করব, তারপরে সেন্ডে ক্লিক করে দিব। তো এই হচ্ছে প্রথম আপিল। দেন সেমভাবে নিউ ট্যাব নেবেন, নিউ ট্যাব নেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে সেমভাবে দ্বিতীয় লিঙ্কটি কপি করব। এভাবে 5টা লিঙ্ক আপনি কপি পেস্ট করে এবং অ্যাডিশনাল টেক্সটটা জাস্ট বসাই দিবেন, ঠিক আছে। তো দেখুন যখন আমি সেকেন্ড লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে আসলাম, তো আমার এখানে দেখাচ্ছে প্রোডাক্ট অর ফিচার, জাস্ট এখানে ক্লিক করে আমি এখান থেকে লগ ইন অপশনটা সিলেক্ট করবো, আর এখানে ইউর ফিডব্যাকের জায়গায় জাস্ট আমি সেম অ্যাডিশনাল টেক্সটটা এখানে দিয়ে দিব, ঠিক আছে। তো দিয়ে দিলাম, তারপর এখানে নিচে এসে সেন্ডে ক্লিক করে দিব। তো আমি বাকি 3টা লিঙ্কও একটু ফাস্ট ফরওয়ার্ডিং করতেছি যাতে করে ভিডিওটা বেশি লং না হয়ে যায়, ঠিক আছে। তো আপনারা জাস্ট যেভাবে দেখাচ্ছি সেমভাবে কাজটা করবেন। আমি জাস্ট একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি সবকিছু। এখানেও সেমভাবে সাবজেক্টের জায়গায় লিখবেন মাই ফেসবুক অ্যাকাউন্ট লকড, তারপরে ডেসক্রিপশনে জাস্ট সেম অ্যাডিশনালটা লিখবেন, তারপরে এখানে স্ক্রিনশটে সেম স্ক্রিনশটটা দিয়ে দিবেন যেটা ফার্স্টে দিয়েছিলেন, তারপরে সেন্ডে ক্লিক করে দিবেন। এখানে 2টা লিঙ্ক কিন্তু একই দেখা যায়, কিন্তু 2টা লিঙ্ক কখনোই এক না, আপনি জাস্ট উপরের যে এই টাইটেলটা আছে সেটা দেখলে বুঝতে পারবেন। তো দেন সেম ভাবে 4 নাম্বারটা আমি এখন কপি করব। ওকে, 4 নাম্বার লিঙ্কটা পেস্ট করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, জাস্ট একটু স্ক্রল করে নিচে আসলে এখানে একটা অপশন পেয়ে যাবেন, ওয়াজ দিস হেল্পফুল, জাস্ট নোতে সিলেক্ট করবেন, তারপরে দ্য সলিউশন ডাজন্ট ওয়ার্কে ক্লিক করে অপশনালের জায়গায় সেম অ্যাডিশনাল টেক্সটটা সাবমিট করে দিবেন। তারপরে আবার এখান থেকে 5 নাম্বার লিঙ্কটাও কপি করবেন, তারপর আবার এখানে সার্চ বারে এসে পেস্ট করে দিবেন। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, জাস্ট স্ক্রল করে একটু নিচে আসবেন, ওয়াজ দিস হেল্পফুল নোতে ক্লিক করবেন, দ্য সলিউশন ডাজন্ট ওয়ার্ক অপশনালের জায়গায় সেম অ্যাডিশনাল টেক্সটটা জাস্ট পেস্ট করে সাবমিট করে দিবেন। এইগুলো টোটাল 5টা আপিল। এই 5টা আপিল করার পরে এখন আপনার যে করণীয় সেটা আমি জাস্ট এখান থেকে দেখাই দিচ্ছি। জাস্ট facebook.com লিখে সার্চ দিব, সার্চ দেওয়ার পর আইডিটা আমি লগ আউট করে দিব। তো আপনারাও যে কাজটা করবেন আইডিটা এখান থেকে টোটালি লগ আউট করে দিবেন। ওকে, আইডিটা টোটালি লগ আউট করে দেওয়ার পরে
24 ঘন্টা পরে বা 24 থেকে 72 ঘন্টা পরে আপনি অন্য একটা ডিভাইস আইডিটা লগ ইন দিবেন, এবং অন্য একটা ডিভাইসে যখন লগ ইন দিবেন তখন ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা আছে সেই অফিসিয়াল অ্যাপে লগ ইন দিবেন অথবা ফেসবুক লাইট অ্যাপে লগ ইন দিবেন। লগ ইন দিয়ে চেক করে দেখবেন জিমেলের বা নাম্বারের কোড অপশনটা আসছে কিনা। বেশিরভাগ আইডির ক্ষেত্রে 24 ঘন্টার ভিতরে চলে আসে, আবার কিছু আইডির ক্ষেত্রে কিন্তু 15 দিন থেকে 1 মাসও লেগে যায়। সেটা নির্ভর করে ফেসবুক কখন অপশনগুলো চেঞ্জ করে দিবে। আপনার কাজ হচ্ছে জাস্ট ফেসবুককে জানানো বিষয়টা যে আমার অ্যাকাউন্ট আমি এই কারণে লগ ইন করতে পারতেছি না, বা আমার লক থাকার কারণে আমার অ্যাকাউন্ট আমি চালাতে পারতেছি, এটা জাস্ট আপনাকে জানাতে হবে, তারপরেই তারা এটার ব্যবস্থা করে দিবে। আর আরেকটা জিনিস বলবো, যদি 3 দিন পরেও দেখেন নাম্বারের বা জিমেলের কোড অপশনটা আসে নাই, সেই ক্ষেত্রে আপনি আরেকটা কাজ করবেন, সকালে একবার আপিল করবেন, বিকালে একবার আপিল করবেন, রাতে একবার আপিল করবেন, অর্থাৎ একদিনে 3 বার আপিল করবেন। এটা করলে কি হবে, অনেক সময় ফেসবুকের কাছে কিন্তু যে কোটি কোটি মানুষ এরকম আপিল গুলো করে, তো সবগুলো কিন্তু ফেসবুকের যে রোবট যাই বলেন ওগুলোর নজরে আসে না। দ্যাটস আপনি যদি একাধিকবার আপিল করেন সেক্ষেত্রে এটা তাদের নজরে আসতে পারে এবং এটা সলিউশনও দ্রুত হবে। আর আরেকটা জিনিস বলবো, এই আপিলগুলো শুধুমাত্র পার্সোনাল আইডির ক্ষেত্রেই বেশি কার্যকর হবে। অনেক সময় এরকম হয় যে আমরা বিভিন্ন গেম আইডি কেনার পরে আইডি লক হয়ে যায়, তখন যদি আপনি আপিলগুলো করেন বেশিরভাগ টাইমই কাজ করবে না। কেমন কাজ করবেন আমি একটু বলে দেই। ওই আইডি গুলোতে পূর্বে যেসব নাম্বার বা জিমেল ছিল, যদি আপিল করার পরে অপশন চেঞ্জও হয় তাহলে কিন্তু পূর্বের নাম্বার বা জিমেলের কোড অপশন গুলো দিবে। বর্তমানে আইডিতে যে নাম্বার বা জিমেলের কোড অপশন আছে ওরকম দিবে না। দ্যাটস ওয়াই গেমিং আইডি গুলো বা কেনা আইডি গুলোতে আপিল করে কাজ হবে না। আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন দেখাই ম্যানুয়ালি কিভাবে আনলক করবেন। ম্যানুয়ালি আনলক করার জন্য আবার আমি জাস্ট সিম্পলি এখানে ব্রাউজারে চলে আসবো। ব্রাউজারে আসার পরে এখন জাস্ট আপনি এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। অবশ্যই ম্যানুয়ালি করতে গেলে আপনার আইডেন্টিফাই ডকুমেন্ট থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ম্যানুয়ালি করতে পারবেন না। তো দেন এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে কনফার্ম ইউর আইডেন্টিটি অপশনে ক্লিক করবেন, তারপরে গেট স্টার্টে ক্লিক করবেন, তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। দেন এখানে ইমেল অ্যাড্রেস বসানোর অপশন দিবে, এখানে ইমেল অ্যাড্রেস বসাবেন। তো জাস্ট আমি এখানে আমার একটা রিকভারির ইমেল অ্যাড্রেস বসাই দিচ্ছি। ওকে, ইমেল অ্যাড্রেসটা বসানোর পরে জাস্ট কনফার্মে ক্লিক করে দিব। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখন আমার সেই ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড যাবে। সেই ভেরিফিকেশন কোডটা জাস্ট এখান থেকে আমি কপি করব। তো জাস্ট এই যে ভেরিফিকেশন কোডটা চলে আসছে, জাস্ট এখান থেকে সিম্পলি কপি করব। কপি করার পরে জাস্ট এখানে এসে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেওয়ার পর এখানে মাঝখানের যে অপশনটা এটা সিলেক্ট করব, তারপর নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে যে ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট আপনার যেটা আছে আপনি সেটা সিলেক্ট করবেন। তো আমি এখানে ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করব, তারপর এখানে নেক্সটে ক্লিক করব, তারপর এখানে আপলোডে ক্লিক করব। ওকে, আপলোডে ক্লিক করে দেওয়ার পরে আমি আমার গ্যালারি থেকে একটা এনআইডি এখানে নিয়ে আসলাম। তো আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনি যে ডকুমেন্টটা সাবমিট দিবেন সেই ডকুমেন্টের নাম এবং বার্থডে এবং ফেসবুকের নাম এবং বার্থডে 100% ম্যাচ করতে হবে, আদারওয়াইজ কিন্তু নেগেটিভ রিভিউ দিবে, সেক্ষেত্রে কিন্তু ব্যাক হবে না, এটা মাথায় রাখবেন। আর আরেকটা জিনিস বলে রাখি, আপনাদের যাদের আইডেন্টিফাই ডকুমেন্ট নাই বা আপনি আপিল করেও আনলক করতে পারতেছেন না, তারা চাইলে আমাদের পেড সার্ভিস নিয়ে আনলকের কাজ করায় নিতে পারেন। এছাড়াও আমাদের বিভিন্ন ফেসবুকের সার্ভিস আছে। এই ভিডিওর ডেসক্রিপশনে অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর ডেসক্রিপশনে সার্ভিসের লিস্টটা দেওয়া আছে, সেখান থেকে আপনার যদি কোনো সার্ভিস নিতে ইচ্ছে হয় আপনি আমাদের ইমেলে যোগাযোগ করবেন, ঠিক আছে। তো যাই হোক, আমি এখানে জাস্ট সাবমিট করব। ওকে, সাবমিট করার পর আমার এই জিমেলে কিন্তু রিভিউ যাবে। তো রিভিউটা এখন যাবে না, হয়তো বা 1 ঘন্টা 2 ঘন্টা বা একদিনও লাগতে পারে, সেটা নির্ভর করে ফেসবুকের উপরে। যদি রিভিউ আসে তখন কিরকম মেইল আসবে আমি জাস্ট দেখাই দিচ্ছি আপনাকে। এই যে দেখেন এখানে একটা মেইল আসছে না, ঠিক এরকম একটি মেইল আসবে। এখানে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দিবে, আর এখানে আপনার অ্যাকাউন্টে ফিরে যান অথবা গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট এরকম অপশন আসবে। তখন আপনি গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্টে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনার অ্যাকাউন্টটা আনলক হয়ে যাবে। তো আমার তো এটা অন্য একটা আইডি রিভিউ, দ্যাটস ওয়াই আমি এটা দিয়ে পারবো না, বাট আমার এই জিমেলের রিভিউটা আসবে। তো রিভিউ আসলে কিন্তু খুব সহজেই আপনি ম্যানুয়ালি আনলকটা করতে পারবেন। আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে নেবেন। এই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের ইউজার নেম হচ্ছে Ibrahim 37 অফিসিয়াল। লিখেও টেলিগ্রামে সার্চ দিলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। অবশ্যই জয়েন হয়ে নেবেন, এখানে আমাদের বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে নতুন হলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।